একই রকম আন্ডা কারি খেতে খেতে কিন্তু আর একদমই ভালো লাগে না। কার না ভালো লাগে একই রকম জিনিস খেতে? তো আজ ভাবলাম একটু অন্যরকমভাবে আন্ডা কারি রান্না করব। তো তার জন্য এখানে আমি 4টা আন্ডা আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে হালকাভাবে ভাজবো, তার জন্য আমি তেলে দিয়ে দিলাম। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সাদা তেলে করব। আর সাথে দিলাম 5টা কাঁচা লঙ্কা টুকরো করে। এরপর হালকা করে এগুলো কিন্তু ভেজে নেব, পুরো লাল করে কিন্তু ভাজা চলবে না। তো এই দেখো ভাজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নেব, তুলে পর আমি এটা ঠান্ডা করে নেব। এই দেখো প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। এরপর আমি এটা ঠান্ডা করে নেব। আর সাথে নিয়েছি রসুন আর আদা কুচি করে, আর নিয়েছি টক দই। এই রান্নাটার জন্য এই উপকরণগুলোই লাগবে। এরপর আমি এখানে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টক দই আর আদা রসুন এগুলো আমি মিক্সিং বলে নিয়ে নিলাম পেস্ট করার জন্য। আর এদিকে 4টে ডিমের আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে। এরপর এগুলো আমি ছুরি দিয়ে মাঝে মাঝে কেটে নেব, যাতে ভেতরে এর নুন মশলা এগুলো ঢোকে। আর এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো আমি তেলও নিয়ে নেব আন্ডাগুলো ভাজার জন্য। এগুলো ভাজার সময় আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি কাশ্মীরি মির্চির গুঁড়ো, আর দেব গোলমরিচ গুঁড়ো, সাথে লবণ। এরপর ভালোভাবে আমি এগুলো কিন্তু ব্রাউন করে ভেজে নেব। একটু লাল লাল করে না ভাজলে কিন্তু আমার আবার খুব ভালো লাগে না। তো এই দেখো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। এরপর ওই একই তেলে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দেব গোটা জিরে ফোড়ন হিসাবে। আর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এরপর দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে কিন্তু মশলাটা ভাজতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ছাড়ছে। এরপর আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি গরম মশলা আর লবণ, পরিমাণ মতো লবণ। তারপর মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে যতক্ষণ না ওপর থেকে তেল ছাড়ছে। আর এটা আমি বানাচ্ছি আফগানি আন্ডা মালাইকারি। সম্পূর্ণ নতুন ধরনের প্রসেস, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এর আগে এরকম কোনো রেসিপি আমি ট্রাই করিনি আন্ডার, জাস্ট ঝোল বা কষাই করেছি। আর দিয়ে দিলাম ওপর থেকে কসুরি মেথি। এরপর মশলাটা খুব ভালোভাবে ভেজে নেব। এই দেখো উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো, খুব ভালোভাবে একসাথে মিক্সড করে নিলাম। একই রকম রান্না খেতে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো এরপর আমি ডিমগুলোও দিয়ে দিলাম। এরপর ডিম আর মশলা একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আজকে সম্পূর্ণ এই নতুন রেসিপিটি ট্রাই করলাম হাজব্যান্ডকেও সারপ্রাইজ দেবো বলে, কারণ ও একই রকম ডিমের রান্না খেয়ে খেয়ে ওরও ভালো লাগে না। এরপর আমি ওপর থেকে দিয়ে দিলাম দুধের সর, তোমরা ক্রিম থাকলে ক্রিমও দিতে পারো।
আরও ভালোভাবে মিক্সড করে নিলাম। এরপর কিন্তু আর বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2-3 মিনিটেই ফোটাবো, তারপর এটা নামিয়ে নেব। তো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। আর এই দেখো আমার আফগানি আন্ডা মালাইকারি পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরা যদি এরকম বানাতে চাও তো তোমরা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো। আর দেখো গ্রেভিটা কতটা স্মুদি হয়েছে, খেতেও কিন্তু টেস্ট ভালো হয়েছিল। এটা কিন্তু রুটি, লুচি বা পরোটার সাথে গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমি রুটির সাথে ট্রাই করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।